ওগো রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়, আমার স্বামীর সাথে আর কোনোদিন দেখা হয় না। আপনি বিকালবেলা বিবাহ পড়াইছেন, আর রাতের বেলা আমরা স্বামী স্ত্রী একসাথে বড় আনন্দের সাথে সময়টা বাসর ঘরটা কাটায়। ওগো মায়ার নবী, শেষ রাতে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিয়ে বললাম, স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করে পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়েন। ওগো মায়ার নবী, আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ। আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নয়, আপনি মায়ার নবীকে নাকি উহুদের ময়দানে কাফের বেঈমানরা শহীদ করে ফেলছে। ওগো মায়ার নবী, যখন এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে যায়, আপনার হানজালের কানে যায়, আপনার হানজালা সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেছে, পাগল মতো হয়ে গেছে, নিচে পানি রেখে দিয়া শরীরে না ঢাইলা ঘরের ভিতরে দৌড়া চলে গেছে। এবার জামাটা পরিধান করে খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামেন। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, রে প্রাণের স্ত্রী, আমার থামার সময় নাই। যেই জমিনে আমার মায়ার নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। দুনিয়ার জমিনে আমার থাকার সময় নাই। যেই জমিনে আমার হাবিব নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। আমি বললাম, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমি বললাম, আমার স্বামী ডাক দিয়ে বলে, এরে প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল করার সময়টুকু আমার নাই। আমি এর প্রাণের স্ত্রী, শুনো, দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আর দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। ওগো মায়ার নবী এমন কথা বলে বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসছি। আল্লাহর নবী এমন কথা শুনে চোখের পানি, আল্লাহর নবী চিৎকার করে বলে, রে সাহাবায়ে কিরাম তাকায়া দেখ, আমার হানজালার লাশটা কোথায়। নবীর কান্না দেখে সাহাবায়ে কিরাম কান্না করতেছে, হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখি, হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাফন পরিহিত অবস্থায় আসমান থেকে আনতেছে রে ভাই। নবী তাকায়া দেখতেছেন, হানজালার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে যখন লাশটা আনা হয়, রাহমাতুল লিল আলামিন মাথার দিক থেকে এইভাবে কাফনটা খুলে দেখে, একজন জান্নাতি মানুষের চেহারা থেকে যেমন নূর ঝলকায়, হানজালার চেহারা থেকে এমন নূর ঝলকাইতেছে। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসর ঘর থেকে মানাকাপ নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে। ওগো মায়ার নবী, হানজালা আপনার জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। আমার মালিক আল্লাহর কাছে এই জীবনটা এত পছন্দের, হানজালা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা আয়, আমার হানজালাকে দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল দিবা না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাত পানি দিয়ে গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, রে পর্দা ডালে মা, আমার বৃদ্ধ বাবাজিরা, এই সাহাবায়ে কিরামদেরকে যখন আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিতেন, সাহাবায়ে কিরাম তারা হাজির হয়ে যেত। নিজের সব কিছু বেরেন করে দেওয়া হলো, নবীর জন্য তারা জীবন দিয়েছে। ওই যে উহুদের ময়দানের দিকে তাকান, উহুদের যুদ্ধ তো মুসলমানদের একটা ভুলের কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলে, এ সাহাবায়ে কিরাম তাকায়া দেখো, উহুদের ময়দানে আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে।
একটু তাকায় দেখো সাহাবায়ে কেরাম সবগুলো লাশ আমার সামনে একসাথ করো। এবার সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে লাশগুলো নবীর সামনে একসাথ করেছি। এবার আল্লাহর নবী গুনে গুনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? জোরে কয় না? 68টা লাশ। রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবায়ে কেরাম, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা উট কুরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা উহুদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহে। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায় দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়। নবী বড় পেরেশান, বড় পেরেশান। কারণ সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভালোবাসতো, আমার আপনার নবীও সাহাবায়ে কেরামদেরকে তেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ আল্লাহর নবী মুহাব্বত করতেন। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম তাকায় দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়। সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছু সাহাবায়ে কেরাম তারা উহুদের এক প্রান্তরে দৌড়া চলে গেছে। গিয়ে দেখে রে ভাই ভাই একজন সাহাবীর লাশটাকে পুরা টুকরা টুকরা করে রাখছি। ওই সাহাবীর হাতগুলাকে টুকরা টুকরা করে রাখছি, পা গুলাকে টুকরা টুকরা করে রাখছি, চোখ 2টা খুলে একদিকে ফেলে রাখছি। কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায় চিবায় রাখছি। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি। সাহাবায়ে কেরাম শুধু হাউমা করে চিল্লা চিল্লা কান্না করতেছে রে ভাই। সাহাবায়ে কেরাম তারা শুধু চিল্লা চিল্লা কান্না করতেছি। আর বলে, কোন সাহাবীর লাশটাকে এমন করে টুকরা টুকরা করে রাখছি, আমরা তো দেখে চিনও চিনি না। সাহাবায়ে কেরাম তারা চিনতে পারছেন না কোন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছি। এবার সাহাবায়ে কেরাম তারা নবীর কাছে দৌড়া চলে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বলে, রহমাতুল লিল আলামিন, আমাদের কোন সাহাবী, আমাদের কোন সাথী ভাইকে ওই যে উহুদের এক প্রান্তরে টুকরা টুকরা করে রাখছে, আমরা তো দেখে চিনি না। এবার রহমাতুল লিল আলামিন এমন কথা শুনে তিনি দৌড়ে চলে গেছে। আল্লাহ নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিয়ে বলে, এরে সাহাবায়ে কেরাম এই সাহাবীর অঙ্গগুলো রুমালটা দিয়ে একসাথ করো। রুমালটা দিয়ে একসাথ করার পর মায়ার নবীও কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর বলে, রে সাহাবায়ে কেরাম শুনো, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবীর কলিজাটা কেমন যেন ফেটে যায়। ও যুবক ভাই, এক একজন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এমন করে জীবন দিয়েছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া তাকায়া 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীর চোখে পানি। এই লাশটাকে আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুশ শুহাদা'i ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। এই সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসর ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। 69টা লাশ হয়েছে। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায় দেখ আমার আরেকজন সাহাবীর লাশ কোথায়। সাহাবায়ে কেরাম তো পুরো ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও খোঁজা পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দি, একজন মহিলা দৌড়া নবীর সামনে দৌড়া চলে আসছে। আল্লাহ নবীকে এসে বলে, রহমাতুল লিল আলামিন, আমার স্বামীটা বাসর ঘর থেকে নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে, আপনি আমার স্বামীটাকে গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহ নবী বলেন, মারে তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। আল্লাহর বান্দী বলে, রহমাতুল লিল আলামিন,
গতকালকে বিকেল বেলা আপনি একটু সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ গতকালকে বিকাল বেলা আমি হানজালা বিবাহ পড়াইলাম। আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম। আল্লাহর বান্দে হাতটা বের করে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকাল বেলায় আমাদের স্বামী স্ত্রী বিবাহ পড়াইছেন। আমরা স্বামী স্ত্রী একসাথে বাসর ঘরটা বড় আনন্দের সাথে কাটাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়, আমার স্বামীর সাথে আর কোনোদিন দেখা হয় না। আপনি বিকাল বেলা বিবাহ পড়াইছেন, আর রাতের বেলা আমরা স্বামী স্ত্রী একসাথে বড় আনন্দের সাথে সময়টা বাসর ঘরটা কাটায়। ওগো মায়ার নবী, শেষ রাতে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিয়ে বললাম, স্বামী আমার এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করে পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়েন। ওগো মায়ার নবী, আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ। আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নয়, আপনি মায়ার নবীকে নাকি উহুদের ময়দানে কাফের বেঈমানরা শহীদ করে ফেলছে। ওগো মায়ার নবী, যখন এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে যায়, আপনার হানজালের কানে যায়, আপনার হানজালা সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেছে, পাগল মতো হয়ে গেছে। নিচে পানি রেখে দিয়া শরীরে না ঢাইলা ঘরের ভিতরে দৌড়া চলে গেছে। এবার জামাটা পরিধান করে খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামেন। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, রে প্রাণের স্ত্রী, আমার থামার সময় নাই। যেই জমিনে আমার মায়ার নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। দুনিয়ার জমিনে আমার থাকার সময় নাই। যেই জমিনে আমার হাবিব নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। আমি বললাম, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমি বললাম, আমার স্বামী ডাক দিয়া বলে, এর প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে পানি দিয়া গোসল করার সময়টুকু আমার নাই। আমি এর প্রাণের স্ত্রী, শুনো, দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আর দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। ওগো মায়ার নবী এমন কথা বলে বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসছি। আল্লাহর নবী এমন কথা শুনে চোখের পানি, আল্লাহর নবী চিৎকার করে বলে, রে সাহাবায়ে ইকরাম তাকায়া দেখ আমার হানজালার লাশটা কোথায়। নবীর কান্না দেখে সাহাবায়ে ইকরাম কান্না করতেছে, হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখি হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাফন পরিহিত অবস্থায় আসমান থেকে আনতেছে রে ভাই। নবী তাকায়া দেখতেছেন হানজালার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে যখন লাশটা আনা হয়, রাহমাতুল লিল আলামিন মাথার দিক থেকে এইভাবে কাফনটা খুলে দেখে একজন জান্নাতি মানুষের চেহারা থেকে যেমন নূর ঝলকায়, হানজালার চেহারা থেকে এমন নূর ঝলকাইতেছে। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন আপনার হানজালা বাসর ঘর থেকে মানাকাপ নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে। ওগো মায়ার নবী, হানজালা আপনার জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। আমার মালিক আল্লাহর কাছে এই জীবনটা এত পছন্দের, হানজালা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা আয়া আমার হানজালাকে দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল দিবা না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, রে পর্দা ডালে মা, ও আমার বৃদ্ধ বাবাজিরা,
সাহাবায়ে ইকরাম এমনিতে আমার মালিকের কাছে এমনিতে দামি হয় না, আমার আল্লাহ এমনিতে বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে ইকরাম যেমন আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। এই সাহাবায়ে ইকরাম নবীর জন্য পাগল ছিল, আমার আল্লাহর জন্য পাগল ছিল। এই সাহাবায়ে ইকরাম নবীর প্রতিটা সুন্নত মোতাবেক তারা সুন্নত মোতাবেক ওর আমার সুন্নত মোতাবেক অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। এই সাহাবায়ে ইকরাম অন্তরে ছিল আমার মালিকের মহব্বত। এই সাহাবায়ে ইকরাম একটা গুনাহ করলেও তারা পাগল মতো হয়ে যাইত। আজকে তো আমরা গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। এর যুবক ভাই ও আমার বৃদ্ধ বামাজির ওপর দাঁড়ালে মা, আজকে কুয়াকাটা হুজুরের এই মাহফিল থেকে ওয়াদা করে নাও, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আজকে গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। আজকে গুনাহ করে করে আমাদের চোখটা নাপাক হয়ে গেছে, আমাদের জবানটা নাপাক হয়ে গেছে। ওই কবরের ভয় আমাদের ভিতরে নাই, ওই জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। এর যুবক ভাই কবরটা বড় ভয়ঙ্কর। আজকে যারাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তারাই ভালো করে জানে কবরটা বড় ভয়ঙ্কর। ওই কবরটা প্রতিদিন আমাকে ডাক দিয়া বলে আনা বাইতুল জুল্লা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই কবরে আমি কাউকে চিনি না, এই কবরে একমাত্র আমি চিনি আমল আর ঈমান। এই জন্য তো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হয়, এক সাহাবী ডাক দিয়ে বলে কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হয়েছে? হযরত আলীর স্ত্রীকে রাখা হয়েছে, হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তানকে রাখা হয়েছে। সাবধান, ভালো আচরণ করবা। সঙ্গে সঙ্গে আবার কবরটা জবাব দেয়, এই সাহাবী কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান ফাতিমা। আমি কাউকে চিনি না, আমি চিনি একমাত্র আমল আর ঈমান। এই জন্য যুবক ভাই ওই ফাতিমার ব্যাপারে যদি এমন হয় তাহলে আমাদের কি হালত। এই জন্য আজকে ময়দান থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর জীবনে নামাজ পড়ে ছাড়বো না, আর জীবনে নবীর সুন্নত ছাড়বো না, আর জীবনে আল্লাহকে নারাজি করবো না, আমার মালিককে অসন্তুষ্ট করবো না। আজকে নবীকে কত পরিমাণ আমরা যে কাঁদাই রে ভাই। ওই নবী মদিনায় বসে বসে কান্না করে আর বলে রে উম্মত, আমি তো তোমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, তোমাদের জন্য বদর যুদ্ধ কান্না করলাম, উহুদের ময়দানে আমার দাঁতটা ভাঙলাম, তোমাদের জন্য আমি কত রক্ত ঝরাইছি। এই জন্য যুবক ভাই হাসরের ময়দানে নবীর শাফায়াত নিয়া ডান হাতে আমল নিয়ে যাইতে পারে, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন। এই জন্য নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, শয়তানের রাস্তায় যাব না, মা বাবাকে কষ্ট দিব না। মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই মা বাবার কবর জিয়ারত করব প্রতি জুমার দিন। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ এই হাতগুলোর দিকে একটু তাকায় দেখো, এই মজলিসটার ভিতর আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত কবিরা গুনাহ করে ফেলছি, কত গীবত করে ফেলছি। আমার চোখের গুনার কারণে আমার চোখটা নাপাক হয়ে গেছে আল্লাহ, আমার জবানের গুনার কারণে আমার জবানটা নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ এই ময়দান থেকে ওয়াদা করলাম আর গুনাহ করব না, আর গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ এইখানে তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, নিজ হাতে নিজ মাকে কবরে রাইখা চলে আসছে, বাবাকে অন্ধকার কবরে রাইখা চলে আসছে। আজকে কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাক দিতে পারে না, কতদিন হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ। জানি না কার মার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে আল্লাহ,
জানি না কার বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। সন্তান যখন গুনাহ করে মা বাবা কষ্ট পায়, আয় আল্লাহ ওই মা আমার জন্য কত কষ্ট করেছে। মায়ের পেটে 10 মাস 10 দিন কববেশে যখন ছিলাম, মাঝে মধ্যে মার কলিজায় এত জোরে জোরে লাথি দিয়েছি। ওই মা চকির কোনায় বসে বসে কান্না করেছে, এমনকি মাঝে মধ্যে খানা খেতে বসে বমি করে দিয়েছে। আমাকে পেটে ধারণ করে কত রাতে ঘুমাইতে পারে নাই, এমন মাকে কবর রাইখে চলে আসলাম। আয় আল্লাহ তাকে দেখো, কে জানি মা হারা বাবা হারা, ওই সন্তানগুলো চোখে পানি। ও মা হারা বাবা হারা, ও যুবক ভাই, একটু আমার মালিককে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আমার মালিককে, কান্না কণ্ঠে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, আমার মালিক ডাকে সাড়া দিবে, বলেন আল্লাহ। আয় আল্লাহ আর গুনাহ করব না, শয়তানের রাস্তায় যাব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও, গুনাহগুলো মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়া আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।